শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। 10 দিনে 144 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 64। গণমাধ্যমকে ঢেলে সাজাতে হবে সংস্কার কমিশন। কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, খুলনায় 4 জনকে শোকজ। ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার 4 দিনের রিমান্ডে। নিম্নচাপে রূপ নিয়েছে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস। লঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 13 সেপ্টেম্বরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে শনিবার ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। আর ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসবেন। এছাড়া প্রতিনিধি দলে রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কোর। এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে। গত 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন প্রকারের 144টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানে 64 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 8টি রিভলভার, 41টি পিস্তল, 11টি রাইফেল, 17টি শর্টগান, 5টি পাইপ গান, 19টি শুটার গান, 10টি এলজি, 22টি বন্দুক, একটি AK-47, একটি গ্যাস গান, একটি চাইনিজ রাইফেল, একটি ইয়ার গান, 3টি SBBA, 3টি SMG ও একটি টিয়ার গ্যাস লঞ্চার। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে। এটা সংস্কার কমিশন করে তারপর সেটা কমিশনে রূপান্তর করা হবে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, নীতিমালাগুলো এমনভাবে তৈরি করা হবে যেন গণমাধ্যমগুলো স্বাধীন গণমাধ্যম হিসেবে চলতে পারে এবং অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের বিশিষ্ট আইনজীবী, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব AK মঞ্জুরুল হকের নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে যশোর টাউন হল মাঠে নাগরিক স্মরণ সভা কমিটির উদ্যোগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ আনোয়ারের সভাপতিত্বে সভা হয়। এর আগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সুরের অর্ঘ্য প্রদান করেন শিল্পীরা। যশোর জেলার অভয়নগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই আয়োজন হয়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা সম্মেলনে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এর আগে সম্মেলনের কারণে তোড়জোড় শুরু হয়েছিল পাড়া মহল্লায়। সম্মেলনে অভয়নগর থানা বিএনপির সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থীর মধ্যে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু 13 ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 2 মামলায় পৃথকভাবে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার সকাল 9:30টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। তবে এ রিমান্ড একসঙ্গে কার্যকর হবে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সাতক্ষীরার ভ্রমরায় বিজিবির অভিযানে 1,70,70,528 টাকা মূল্যের 11টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দ সোনার ওজন 1 কেজি 483 গ্রাম 89 মিলিগ্রাম। বৃহস্পতিবার রাতে এই সোনা ভারতে পাচার অভিযোগে জাকির হোসেন নামের একজনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হলো। নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। তবে নতুন কাউকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়নি। এদিকে খুলনার তেরোখাদা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান ও সদস্য সচিব SM মঞ্জুরুল হাসান যৌথ স্বাক্ষরে তাদের প্রত্যেককে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
আবহাওয়ার সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, শনিবার পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। নারী এ দলের শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ কলম্বোর পিসারা ওভালে স্বাগতিক মেয়েদের 105 রানে হারিয়েছেন বাংলাদেশ নারী এ দল। এর আগে প্রথম টি-20তে স্বাগতিক মেয়েদের 7 উইকেটে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কাগজে কলমে এ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। আগামী 15 সেপ্টেম্বর তৃতীয়, 17 সেপ্টেম্বর চতুর্থ এবং 19 সেপ্টেম্বর সিরিজের শেষ টি-20 ম্যাচ হবে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।